হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে একটি গল্প বলবো, যেই গল্পটা সবার ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু সবাই মন খুলে বলতে পারে না জিনিসগুলো। সো দেখো, সবাই অনেকে সাকসেস হচ্ছে, অনেকে সাকসেস হতে পারতেছে না, অনেকে মিড রেঞ্জে আছে। সো এই তিনটা ক্যাটাগরির মধ্যে কারা কীভাবে সাকসেস হচ্ছে, কারা কীভাবে সাকসেস হতে পারতেছে না, কারা চেষ্টা করতেছে, এটা কীভাবে বুঝবা এবং তোমার নিজের ভিতরে কি চলতেছে, কোনটা চলতেছে এই তিনটার ভিতরে, সেটা কীভাবে তুমি বুঝতে পারবা। দেখো, একজন সফল ব্যক্তি তখনই সফল হতে পারে যখন কাছে সফল হওয়ার সোর্স থাকে। আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে আমাদের সোর্সগুলো, যে আমরা কীভাবে সফল হতে পারবো। অনেকেই সফল হওয়ার জন্য সোর্স খুঁজে, কিন্তু অনেকে পেয়ে যায়, অনেকে পায় না। দেখেন কীভাবে পাবে, আমাদের কোয়ালিটি সম্পন্ন সোর্স খুঁজতে হবে। এখন আমি যদি চাই যে ফেসবুক থেকে এমন একটা ভিডিও দেখলাম যেটা আমার জীবনকে পরিবর্তন করে দিবে, সেটা কিন্তু কখনোই হবে না। আমাদেরকে সব কিছু একটা লিমিট আছে। আমরা যদি খাওয়া দাওয়া করতে বসে যদি আমরা দেখা যায় অনেকগুলা খাবার খেয়ে ফেললাম, তাহলে আমাদের কিন্তু বদহজম হয়ে যাবে। সো এই জিনিসটা আমাদেরকে মেনটেন করে দেন আমরা সোর্স খুঁজতে হবে, যে যেই সোর্সটা আমাদেরকে আমাদের মেন্টালি প্রেশার থেকে অনেকটা ইজি করে দিবে। সো ওই জিনিসটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, যে আমরা ওই সোর্সটাই বেছে নিতে পারবো এবং আফটার দ্যাট আমরা ওই জিনিসটা নিয়ে কাজ করতে পারবো। প্রথমেই তুমি ফোকাসটা করবা যে তুমি কোন জিনিসটা বেছে নেবা। আমি তোমাকে তিনটা ধাপ বলে দিচ্ছি। দেখো, সফল ব্যক্তি কীভাবে হয়। তারা প্রথমে ছোটো জিনিসকে অনেকটা বড় করে ভাবে এবং সেই ভাবনার চিন্তা নিয়ে সামনের দিকে এগোতে থাকে। অনেক মানুষ অনেক কথা বলতেছে, যেটা আমি নিজেও অনেক কিছু ফেস করে আসছি, সেটা আপনাদের সঙ্গে বলতেছি। সেটার একটাই কারণ, সেটা হচ্ছে যে আপনারা সেই সম্পর্কে জানুন। দেখেন, একজন সফল ব্যক্তির ক্ষেত্রে অনেকেই অনেক কথা বলবে। এটার কারণটা হচ্ছে আমরা কেউ কারো ভালো চাই না। অনেকে চায়, কিন্তু বিশেষ করে দেখো তোমার কাছের মানুষ যারা আছে তারা তোমার ভালোটা চায় না। এটার কারণ হচ্ছে তুমি যদি ভালো একটা জায়গায় চলে যাও, তাহলে কিন্তু তোমার পিছনে ওকে পড়ে থাকতে হবে, যার কারণে তোমাকে সামনে এগোতে তারা দিবে না। এই একটা পয়েন্ট আছে যেটা তোমাকে সবসময় নিচের দিকে নিয়ে যাবে। তুমি যখনই উঠতে চাচ্ছ বা কোনো একটা সোর্সে নিয়ে তুমি কাজ করতে চাচ্ছ, তখনই তোমাকে ওই ডিমোটিভেটেড করে দিচ্ছে, যেটা তোমাকে পেছনের দিকে এগোতে সর্বোচ্চ চেষ্টা করতেছে। তোমাকে এইগুলো দিয়ে বোঝাবে, অন্য একটা সোর্স দিয়ে বোঝাবে যে তুমি এইগুলো করো না, এগুলো তোমাকে সামনে এগোতে দেবে না। দেখো, আমরা যখন একটা কাজ করি, যখন পড়াশোনা করি, প্রথমে আমরা অ ভালো করে শিখতে পেরেছি, তারপরে আমরা রিডিং পড়া শিখেছি। ঠিক তেমনিভাবে দেখো, আমরা যখন হাঁটাচলা করি, প্রথমে কিন্তু আমরা বাচ্চা যখন ছিলাম তখন আমাদের বাবা মায়েরা ধরে ধরে আমাদেরকে হাঁটা শিখিয়েছি। ঠিক সেমভাবে আমরা যদি একটা বড় কিছুতে যাই, আমাদের প্রথমে হোঁচট খেতে হবে, মানে পরে যেতে হবে, উঠতে হবে, আবার পরে যেতে হবে, উঠতে হবে। এইভাবে করে করে আমরা অনেকটা জায়গা এগিয়ে যেতে হবে। তারপর তারপর কিন্তু আমরা ঠিক জায়গায় চলে যেতে পারবো। এইটা আমাদের মাথায় রাখতে হবে। আফটার দ্যাট আমরা কী করতে পারি, আমাদের যেই সোর্সটা বেছে নেব, যে আমরা মিডিল রেঞ্জে যাব নাকি আপার রেঞ্জে যাব নাকি লোয়ার রেঞ্জে যাব, এইটা তোমার নিজেকেই বেছে নিতে হবে যে তুমি প্রথম কী করতেছো। প্রথমে আমরা আপার লিমিটে যেতে পারবো না, এটা চাইলেও আমরা রেঞ্জটা ঠিক রাখতে পারবো না। প্রথমে ধীরে ধীরে আমরা সামনের দিকে এগোতে হবে। সো সোর্সটা কী, এখন আসি সোর্সটা কী। তোমাকে প্রথমে তোমার এডুকেশনাল যে কোয়ালিটিগুলো আছে ওইগুলো তোমাকে মেনটেন করতে হবে। এটা হচ্ছে বেসিক ধারণা। এইগুলা কথা তোমাকে কেউ বলবে না। সো এইগুলো সবসময় মেনটেন করার চেষ্টা করবা। তারপরে তুমি তোমার ভিতরে এক্সট্রা জ্ঞানগুলো রাখবা, যাতে অন্যরা। থ্যাংক ইউ অল অফ ইউ, নেক্সটে দেখা হচ্ছে।
মানে যেগুলা এক্সট্রা কারিকুলাম আছে ওইগুলো তোমার ভিতরে যদি রাখো তাইলে তুমি অনেকটা ধাপ এগিয়ে যাবা। এটা হচ্ছে বাস্তব দিক থেকে যেটা আমি বলতেছি। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।